এখন এর জন্য আমরা কি কি কাজ করছি সেগুলো নিয়ে ডিটেলস আপনাদেরকে বলবো। এই মেশিনটা আসলে আমরা কি কি করছি আর এটা নষ্ট হওয়ার মূল কারণ কি সেটাও আপনাদেরকে বলে দেবো। এটা হচ্ছে নষ্ট হওয়ার মূল কারণ, এইখানে স্পার্ক হয়ে এইখানে সংযোগ ডিসকানেক্ট হয়ে গেছিলো। এখানে দেখতে পাচ্ছেন এখানে সংযোগ, এখানে একটা স্পার্ক হয়েছিল, স্পার্ক হওয়ার কারণে সংযোগ ডিসকানেক্ট হয়েছিল। আর এই ডিসকানেক্ট হওয়ার কারণে এটা হচ্ছে ভেরিয়েবলের কানেকশন, এই ভলিউমের, এই ভলিউমটা নষ্ট হয়ে যায়। এই সংযোগ ডিসকানেক্ট হওয়ার কারণে কিন্তু ভলিউমটা নষ্ট হয়ে যায়। ভলিউম নষ্ট হওয়ার সাথে সাথে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা কেটে যায় গ্রাউন্ডের সাথে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা কেটে যায়। রেজিস্ট্যান্সটা কাটার কারণে আমরা প্রথমে ভলিউমটা চেঞ্জ করি, পরে হয়নি, পরে খুঁজে বের করলাম এই কানেকশনটা ডিসকানেক্ট, ওটা ঠিক করলাম। এরপরে দেখি যে রেজিস্ট্যান্সটা কাটা, পরে আমরা এখানে একটা 2.2 ওহমসের রেজিস্ট্যান্স লাগাই দিয়েছি। এখন আমাদের মেশিন ফুললি ওকে, আলহামদুলিল্লাহ। আপনারা আমার সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন আরও কিছু ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো আপনাদের। আমরা ওয়েল্ডিং মেশিনের টেস্টের জন্য নিয়ে আসছি, একদম ফুললি কমপ্লিট করা হলো। এখন ডিসি অ্যাম্পিয়ার মিটার এখানে সেট করা আছে। এখন দেখেন অ্যাম্পিয়ার কত আসে। আচ্ছা, এখন আমরা এর পাওয়ার বাড়াই দেবো, এর পাওয়ার বাড়াই দিয়ে দেখবো। 140-এ দিলাম, এখন দেখবেন যে অ্যাম্পিয়ার কত আসে। এখন যদি আমরা এটা ফুলে দিই তাহলে দেখুন অ্যাম্পিয়ার কত আসে। ঠিক আছে, এখন তো কমপ্লিট। আসলে আমরা এখানে কোনো ভংজং কাজ না, একদম ডিটেলস যেটা হয় সেটাই দেখাই দিচ্ছি, যে যাতে আপনারা দেখে শিখতে পারেন। এটা হচ্ছে ওয়েল্ডিং মেশিন ঠিক করা হলো, সার্কিট ওয়েল্ডিং। এটা সমস্যা ছিল যে এটা হচ্ছে আপনার হতো না, কাজ করতো না, এটা হচ্ছে আপনার পাওয়ার কমতো না। এখন এটা কমপ্লিট করেছে, এখন 100% ওকে। অ্যাম্পিয়ার মিটার দিয়ে ভলিউম দিয়ে টেস্ট করে দেওয়া হলো আপনাদের। এই যে ভলিউম একদম লোতে দিয়ে দিলাম। এখন অ্যাম্পিয়ার মিটারের দিক তাকিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। অ্যাম্পিয়ার মিটার কি আপনার ইলেকট্রোড তাকালেও বুঝতে পারবেন। ওকে।